হ্যাঁ, অবশেষে আমরা প্যাংগং লেকে এসে পৌঁছে গেছি। এই শিলিগুড়ি থেকে প্যাংগং লেক আসা কিন্তু অনেকটাই কঠিন ছিল আমাদের পক্ষে। লাদাখ রাইড কিন্তু একটা স্বপ্নের রাইড ছিল। লাদাখ ঘুরতে গেলে অনেকটা সময় নিয়ে আসতে হবে, তবে আমাদের কাছে বেশি সময় ছিল না। মাত্র 20 দিনের সময় নিয়ে আমরা এসেছিলাম লাদাখে ঘুরতে। লাদাখের অনেক জায়গায় কিন্তু আমরা আমাদের বাইক নিয়েই ঘুরেছি। তোমরা আশা করি দেখেছো যে আমরা কত পরিমাণে লাগেজ নিয়ে এসেছিলাম। আর দোংলার মতো জায়গায় আমি সমেত আমার বর এত পরিমাণ লাগেজ নিয়ে অত উপরে উঠেছিল। তবে অসম্ভব জিনিসটাকে সম্ভব করাই কিন্তু আমার বরের কাজ। দিন হোটেলে স্টে করা, তারপর লাগেজগুলো খোলা, তারপরে পরের দিন আবার বেরিয়ে পড়ার সময় লাগেজগুলো দিতে বাধা। সত্যি আমার বরের ওপর অনেকটাই প্রেশার পড়ে গিয়েছিল। আমি সমেত লাগেজ নিয়ে এত উপর জায়গায় ওঠার জন্য আমাদের গাড়ির সকারটা খারাপ হয়ে যায়। ছিলাম প্যাংগং লেকের রাস্তা নাকি একদমই খারাপ, আর আমাদের বাইক নিয়ে এত খারাপ রাস্তায় যাওয়া যাবে না, প্লাস লাগেজ নিয়ে। আমার ভিডিও একটা মেয়ে দেখতো, মানে আর্মির বই বলতে পারো, তো ওরাই আমাদের লাগেজটা রেখেছিল আর গাড়ি রাখারও ব্যবস্থা করে দিয়েছিল। আর আমরা লে থেকে একটা বাইক রেন্ট নিয়ে প্যাংগং লেকে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আমাদের মাইকটা কিন্তু খুবই খারাপ ছিল, এই কারণে আমাকে ভয়েস দিতে হচ্ছে, কারণ আমার বর ভয়েস দিবে না, আর ভয়েস দিতে নাকি ওর বিরক্ত লাগে, তাই কিন্তু আমি ভয়েস দিচ্ছি ভিডিওতে। তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। সমস্ত রকম কথা কিন্তু আমার বরই ভিডিওতে বলেছিল, কিন্তু বাড়িতে এসে চেক করার পর শুনতে পারি যে কোনো আওয়াজই শোনা যাচ্ছে না, কারণ আমাদের মাইকটা খারাপ ছিল। তাই বাড়িতে এসে আমাকেই ভয়েস দিতে হচ্ছে। অন্য ভিডিওগুলোর ভয়েস ওই দিয়েছিল, কিন্তু এই ভিডিওর ভয়েসটা আমি দিচ্ছি। সবার না সব কিছু করতে ভালো লাগে না, বা সবার দ্বারা সব কিছু হয় না, তো আমার বর কিন্তু ভয়েস যে কাজ করতে পারবে না, তেমনভাবে ভয়েসও দিতে পারবে না, তাই আমি দিচ্ছি। আমরা এখন লে থেকে বেরিয়ে পড়বো প্যাংগং যাওয়ার উদ্দেশ্যে। আমাদের আজকেই ফেরার ইচ্ছা ছিল, কারণ আমাদের এক জায়গায় লাগেজ রাখা প্লাস গাড়ি রাখা একটা টেনশনও ছিল, আর এমন টেনশন হওয়াটা স্বাভাবিক। আর একদিকে আমি ওদেরকে অনেকটা বিশ্বাসও করেছিলাম, যেহেতু আর্মির বউ, এর ওপর একদম নিশ্চিন্তে রেখে চলে গিয়েছিলাম, তাও একটা টেনশন মাথায় থাকে। তাই কিন্তু আমরা আর কি তাড়াহুড়োতেই ছিলাম যে আজকেই ফিরতে হবে, যেহেতু আমাদের গাড়িটাকে আমরা ওখানে ফেলে এসেছি, কারণ গাড়িটাকে তো নিয়ে এসেছিলাম লাদাখ ঘোরানোর জন্য, তাকে তো আর ঘোরাতে পারলাম না, তাই একটা খুবই মনের মধ্যে দুঃখ কাজ করছিল। উঁচুতে তো অবস্থিত লাদাখটা, আর এত উঁচুতে খাবার থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু আসতে অনেকটাই কঠিন হয়, আর পরিবহন ব্যবস্থাটাও উন্নতি থাকা দরকার। আর পরিবহন ব্যবস্থার দ্বারাই কিন্তু এখানে অনেক খাবার দাবার সব কিছুই কিন্তু আসে, তার জন্য এখানকার দাম কিন্তু অনেকটাই বেশি, মানে লাদাখের যে কোনো খাবারের দামই অনেক বেশি। আর এখানকার খাবারের টেস্ট কিন্তু ভালো না, আর আমরা যারা বাঙালি তাদের পক্ষে তো এই খাবার খাওয়াটা অনেকটাই মানে দুষ্কর হয়ে ওঠে। তাও এখন খেতে হবে, খেয়ে তো নিজেকে তো বাঁচতে হবে, তার জন্য আমরা খাই। যাওয়ার সময় আমরা তেল ভরে নিলাম, কারণ পরে তেল ভরার জায়গা আছে কি নেই, তার জন্য আমরা কিন্তু তেল ভরে নিলাম। গাড়ি যে রেন্টে নিয়েছিলাম পার ডে 1500 টাকা করে পড়েছিল আমাদের রেন্ট খরচ। গাড়ির রেন্টের কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে। তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি যে আমরা কিন্তু প্যাংগং লেকে যাই যদি কোনো অসুবিধায় পড়ি, সেখানে কিন্তু আমরা বাইক রেখে অন্য গাড়িতে করে কিন্তু চলে আসতে পারবো, ওরা গিয়ে পরের দিন নিয়ে চলে আসবে তাদের বাইক। আমরা অনেক মানুষকেই দেখলাম যে রেন্ট নিয়ে তারা প্যাংগং লেক থেকে শুরু করে সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে। সুযোগ সুবিধাও আছে এখানে, যে এমন না যে সুযোগ সুবিধা নেই, অনেক সুযোগ সুবিধাই আছে। আমরা তেল ভরে বেরিয়ে পড়লাম প্যাংগং লেক যাওয়ার উদ্দেশ্যে। আর লাদাখে কিন্তু অপরূপ দৃশ্য দেখতে দেখতে যাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আমাদের কিন্তু অনেক দিনের স্বপ্ন ছিল যে লাদাখে আসবো, লাদাখের সমস্ত জায়গা ঘুরবো, তবে আমরা সমস্ত জায়গা ঘুরতে পারিনি, কারণ আমাদের কাছে কিন্তু সময়টা ছিল খুব অল্প। আমরা তো 20-25 দিনের সময় নিয়ে এসেছিলাম। 20-25 দিন কিছুই না লাদাখ ঘোরার ক্ষেত্রে, 20-25 দিন কিছুই না। লাদাখ কিন্তু অনেক বড় একটা জায়গা, আর খুব সুন্দর সুন্দর জায়গা অনেক দেখার আছে। তো 20-25 দিন সময় নিয়ে আসলে পরে তোমরা মেন জায়গাগুলো ঘুরতে পারবে। আমাদের খুবই ইচ্ছা ছিল যে প্যাংগং লেকে যাব, তো অবশেষে প্যাংগং লেকে যাচ্ছি। আমরা ভেবেছিলাম প্যাংগং লেকে আমাদের যাওয়াই হবে না, কারণ একটাই আমাদের বাইক কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। তারপরে আমরা এসে শুনলাম যে রেন্ট নিয়েও যাওয়া যায়, তাই কিন্তু আমরা রেন্ট নিয়ে প্যাংগং লেকে যাচ্ছি। আর বাইকটা ছিল খুবই ভালো, দুর্দান্ত, ওনাদের সার্ভিস খুবই ভালো আর ব্যবহারও খুবই ভালো। বাইক কিন্তু একদমই ঠিকঠাক ছিল, তাই আমাদের কোনো প্রবলেম হয়নি। তেলও ফুল ট্যাঙ্কি ভরে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে আমরা বেরোচ্ছি প্যাংগং লেক যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি, তাই কিন্তু আমরা রাস্তায় কোথাও দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে
করে নিব। ফার্স্ট খেতে গেলেও কিন্তু এখানে 250 থেকে 300 টাকা লাগবেই, কারণ এখানকার দাম কিন্তু অত্যন্ত বেশি। আর বাইরে কোথাও আসলে পরে বেশি করে টাকা নিয়ে বেরোতে হয়, কারণ বাইরে কিন্তু খাবারের দাম অনেকটাই বেশি। প্রথমে ভেবেছিলাম যে আমরা একদিনে চলে আসব, আর পরে ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, বেরোতে বেরোতে না আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তারপরে আবার বাইকটা রেন্ট নিলাম, ওখানে অনেক পলিসি ছিল, অনেক রুলস ছিল, সেগুলো আবার মেনটেন করতে হলো আমাদেরকে। তো আমাদের বেরোতে বেরোতে অনেকটা সময় মানে হয়ে গিয়েছিল, এই কারণে কিন্তু আমরা আজকে ফিরবো না। আমাদের দুজনের মধ্যে একটা প্ল্যান হলো যে আমরা আজকে ফিরবো না। আর আমরা কিন্তু এত দূরে এসেছি তোমাদের সবার আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে, তো ভালোভাবে বাড়িতে ফিরতে পেরেছি। তো আমাদের তো এই ভিডিওগুলো সব আগের ভিডিওগুলো এখন আবার ছাড়া হচ্ছে, তাই আর কি মানে বাড়িতে কিন্তু আমরা পৌঁছে গেছি, আস্তে আস্তে ভিডিওগুলো ছাড়া হচ্ছে। তোমরা অনেকে জানো যে 3 ইডিয়ট সিনেমা হয়েছিল, সেখানে প্যাংগং লেকের সামনে ছোট্ট একটা ক্লিপ ছিল 3 ইডিয়ট বইয়ের। তো সেখানে আমরা কিন্তু যাচ্ছি, আর প্যাংগং লেকের 30% আমাদের ইন্ডিয়াতে আছে, বাকি কিন্তু চীনেই রয়েছে, মানে 70%ই চীনে রয়েছে, তাও কিন্তু অনেক বড়। আমাদের কিন্তু প্যাংগং লেকটা ভারতে কিন্তু অনেকটাই মানে লাগে যে অনেকটাই বেশি আছে, তাহলে 70% ওদের ওখানে মানে চীনে, তাহলে ওদের ওখানে কত আছে? আমাদের তো এখানে 30% মাত্র। লাদাখে এসে কিন্তু তোমরা সব কিছুই দেখতে পারবে, সবুজ দেখতে পারবে, মরুভূমি দেখতে পারবে, সুন্দর রুক্ষ পাহাড় দেখতে পারবে, বিভিন্ন রঙের পাহাড় তোমরা এখানে আসলে পরে কিন্তু দেখতে পারবে। এ থেকে প্যাংগং লেকটা কিন্তু তাও অনেকটাই দূরে। আমরা ভেবেছিলাম যে মানালি হয়েই বাড়ি যাব, মানে দিল্লিতে যাব, কিন্তু সেটা হলো না, কারণ মানালির রাস্তাটা বন্ধ ছিল, তাই কিন্তু আমরা মানালি হয়ে যেতে পারিনি। যে দিক দিয়ে আমরা এসেছিলাম সেই দিক দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে। তোমরা অনেকেই জানতে চাও যে লাদাখ বাইক নিয়ে আসলে একজনের কত টাকা খরচা। তো একজনের কিন্তু 50,000 টাকা খরচা লাগবেই। আর এইবার তোমরা মানে কিভাবে খাবে, কিভাবে খাওয়া দাওয়া করবে, কেমন হোটেলে থাকবে, সেটার উপরও কিন্তু কিছুটা নির্ভর করে। তবে 40,000 তো লাগবেই, মানে এখানে আসতে গেলে 40,000 টাকা লাগবেই। আর যদি ভালোভাবে ঘুরতে চাও তাহলে তো অনেক টাকাই লেগে যাবে। আমাদের দুজনের কিন্তু 1 লাখের উপরেই লেগে গিয়েছে। ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে নেমে গেলাম একটা হোটেলে, আর সেই হোটেলে আমরা এখন খেয়ে নিব। এই হোটেলে দেখলাম আর্মি থেকে শুরু করে পুলিশরাও এখানে খাওয়া দাওয়া করছে, তাই ভাবলাম যে খাওয়া দাওয়া হয়তো বেশ ভালোই হবে। আর আমার বর কিন্তু এখানে ভয়েস মানে এখানে কিন্তু মাইকে আমার বর সমস্ত রকমের কথাই বলছে, ও কিন্তু একবারও বুঝতে পারেনি যে মাইকটা খারাপ। আমার বর বাটার আর ঘিটা খাই না, তো এখানে কিন্তু রুটির মধ্যে বাটার আর ঘিটাও লাগিয়ে দিচ্ছিল। তো আমি বললাম যে আমাকে লাগিয়ে দাও, ওকে লাগিয়ে দিতে হবে না। তো আমরা কিন্তু এখানে বেশ ভালোভাবেই ভুরিভোজটা করে নিলাম। এখন করে নিয়ে বেরিয়ে পড়বো প্যাংগং লেক যাওয়ার উদ্দেশ্যে। তারপরে আমার কোথাও আর থামবো না, একবারে ডাইরেক্ট প্যাংগং লেকে গিয়ে একটা হোটেল নিয়ে আমরা সেখানে থাকবো, আর প্যাংগং লেকটাও সুন্দর করে তোমাদেরকে দেখাবো। এখানে শুধু এরকম পরোটাই পাওয়া যাচ্ছে, কারণ এখানে ভাত বিক্রি করে না। তো ভাত যদি এখানে থাকতো তাহলে আমরা ভাতই খেতাম। তো পরোটা আর রাজমা ডাল আর দই খেয়ে নিলাম। আর যাওয়ার আগে আমাদেরকে গাড়িটা থামালো, মানে গাড়িটা থামালো, কারণ আমাদেরকে এখান থেকে ভেরিফিকেশন করতে হবে, মানে আমরা যে প্যাংগং লেকে যাচ্ছি তো একবার জাস্ট চেক করে নেওয়া হবে। তো খাওয়া দাওয়া আমাদের তো কমপ্লিট প্রায়, তো ভেরিফিকেশন করাও প্রায় কমপ্লিট। এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়বো প্যাংগং লেক যাওয়ার উদ্দেশ্যে, যেই জায়গাটায় অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা আমাদের দুজনেরই ছিল। এত দূর এসেছি, এই জায়গাটা না দেখলে কিন্তু একদমই বৃথা হবে, তাই ভেবেছি এই জায়গাটা একবার হলেও যাব। আর আবারও কিন্তু আমরা লাদাখে আসবো, আমি না আসতে পারলেও আমার বর কিন্তু আবারও আসবে, তবে তখনকার অত লাগেজও নিয়ে আসবে না, কারণ এত লাগেজ নিয়ে আসলে পরে না মানে নিজেদের ওপরই খুব চাপ পড়ে যায়। কারণ আমাদের তো তেমনভাবে ড্রেসও বেশি ইউজ হচ্ছিল না, তো আমরা ভেবেছিলাম যে বেকারই নিয়ে এসেছি, সত্যি একদম বেকার নিয়ে এসেছি আমরা এত লাগেজ। এখানে এসে কিন্তু আমাদের সিমটা পোস্টপেড করে নিয়েছি, কারণ আমরা তো জানোই যে সোশ্যাল মিডিয়ায় কাজ করি দুজনেই, ও অনলাইনে কাজ করে, আমিও অনলাইনে কাজ করি, তো আমাদের কিন্তু নেট ছাড়া একদমই চলা অসম্ভব। তো প্যাংগং লেকে তো একদমই নেট নেই বলতে গেলে। যেখানে আমরা যেই রুমে ভাড়া ছিলাম, মানে যে রুমে আমরা ছিলাম সেই রুমেও কিন্তু একদমই টাওয়ার ছিল না। তো পরের দিন আমরা বেরিয়েই কিন্তু নেটওয়ার্কটা পাই। বাড়িতে সবাইকে ফোন করে জানিয়ে দিয়েছি যে আমাদের কিন্তু আজকে আর ফোনে পাবে না, কারণ একটাই যে এখানে কিন্তু নেটওয়ার্ক একদমই চলবে না, কারণ প্যাংগং লেকটা এমন একটা জায়গায় অবস্থিত যেখানে টাওয়ারের খুব প্রবলেম। আর দেখতেই পাচ্ছ যে তোমরা যে এত সুন্দর সিনারি, এই সিনারিগুলো কিন্তু আমি বইয়েই দেখতাম, যেটা সত্যি কথা। আমরা সাধারণ মানুষ, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে, তো আমাদের কাছে এই জায়গাটা আসা কিন্তু অনেকটাই দুষ্কর। তো অনেক দিনের স্বপ্ন ছিল, এটা পূরণ হয়ে গেছে দেখার, তো এটাই আর কি। আর তোমরা তো সিনারিগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মুভি শুটিং হয়, আর সেই শুটিংয়ের
শুটিংগুলো আমরা কিন্তু এতদিন বইয়ে দেখে এসেছি, নিজের চোখে যে এত সুন্দরভাবে দেখতে পারবো আমরা কিন্তু কোনো দিনও ভাবিনি। তোমাদের অনেকেরই কিন্তু লাদাখ আসার অনেক অনেক ইচ্ছা, তোমাদের ইচ্ছাও কিন্তু পূরণ হবে যদি মনের মধ্যে সেই ইচ্ছা শক্তিটা যদি থাকে তেমনভাবে, তাহলে কিন্তু পূরণ করতে পারবে তোমরা। অনেকে দেখি স্কুটি নিয়ে আসে, অনেকে দেখি 100 সিসি বাইক নিয়েও আসে, তবে তারা এত দূর দূর ঘুরতে পারে না কখনোই। কারণ একটাই, যে আমরা তো এসেছি, আমরাও বুঝতে পেরেছি, ওরা শুধু লাদাখে এসে ছবিটা খালি পোস্ট করে দেয়। আর যতটা আমাদের কঠিন লাগলো যে এখানে আসাটা কিন্তু তেমন সোজা না, মানে ধুলোয় ধুলো, মানে খুবই কঠিন একটা মানে সিচুয়েশন ছিল আমাদের। খাওয়া দাওয়ার একটা প্রবলেম, মানে সব কিছু দিক থেকে প্রবলেম। আর আমাদের তো অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ ডবল প্লাস এত পরিমাণের লাগেজ, তো এই লাগেজগুলো খোলা বাঁধা অনেকটাই কিন্তু প্রবলেম। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে কিন্তু একদমই কোনো লাগেজ নিয়ে যাচ্ছি না, কারণ তোমরা জানোই যে আমরা লাগেজগুলো একটা দিদির বাড়িতে, মানে দিদির রুমে রেখেছি। আমরা একদম ফাঁকা গাড়িতেই যাচ্ছি, তাই আমাদের না খুব রিল্যাক্স মনে হচ্ছে। আবার এখানেও অনেক মানে আর কি, মানে কিছু নিয়ে না গেলেও একটা মুশকিল, আর কিছু নিয়ে গেলেও একটা মুশকিল। তো কিছু নিয়ে যাইনি দেখে অনেকটাই পস্তাইছি। তোমরা দেখতে পারবে, এই ভিডিওতে না থাকলেও পরের ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পারবে যে আমাদের সাথেও কিন্তু অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। হয়তো আমার বর ওই ক্লিপগুলো নিতে পারেনি, কারণ ওর অবস্থা একদমই খারাপ ছিল। তো আমরা কিন্তু অনেকটাই মুশকিলে পড়ে গিয়েছিলাম আসার সময়। আমরা যেহেতু কিচ্ছু নেইনি, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এতটা পরিমাণে ঠান্ডা হবে এই জায়গায়। তো যাওয়ার সময় তো কোনো পরিমাণে অসুবিধা হয়নি, ঠান্ডাও লাগেনি তেমন। কিন্তু মানে কি বলবো, মানে আসার সময় যে কত পরিমাণ প্রবলেম হচ্ছিল আমাদের, সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি ক্লিপ না থাকে তাহলে আমরা ভয়েসে শেয়ার করব। তোমরা আমাদের শর্ট ভিডিওতে অবশ্যই হয়তো দেখেছো যে আমরা কতটা প্রবলেমে ছিলাম, আর সেই ভিডিওটা কিন্তু 20 লাখ লোক দেখেছে। তো বড় ভিডিওতে শেয়ার করতে পারবো না, একটাই কারণ, আমার বর একদমই অসুস্থ ছিল, ও ভিডিও ক্লিপ নিতে পারেনি, অন করতে পারেনি ক্যামেরা। আমার অনেকটাই খারাপ লাগছে যে আমার বর মানে ভিডিওতে যা যা করেছে তাই তাই কিন্তু তোমাদেরকে বলেছে, কিন্তু এই যে মাইকটা নষ্ট দেখেই কিন্তু আমি ভিডিওগুলো তোমাদেরকে মানে ভালোভাবে দেখাতে পারলাম না। তো ভয়েস দিয়ে একটু গল্প করে আমি ভিডিওটা আজকে শেষ করে দিব। তো এটাই খুব খারাপ লাগলো যে ও মানে ওর মানে এত সুন্দর করে ভয়েস দিয়ে ভিডিওগুলো করলো, মানে মাইকে মানে ভয়েস দিয়েছিল। তো সেই ভিডিওগুলো আমি পোস্ট করতে পারছি না, শুধু ভিডিওই দেখাতে পারছি, মানে ওর যে ভয়েস সেটা আমি শোনাতে পারছি না। এর জন্য তোমাদের কাছে অনেক অনেক মানে দুঃখিত।
কিন্তু ফাইনালি চলে এসেছি যেখানে আমাদের আসার খুব ইচ্ছে ছিল। এত দিনের ইচ্ছে যে পূরণ হবে কোনো দিনও ভাবতে পারিনি আমরা। তো আমরা অবশেষে চলে এসেছি প্যাংগং লেকে, যেখানে 3 ইডিয়ট সিনেমার শ্যুটিং হয়েছিল এই জায়গায়। তো এখানে কিন্তু কারিনা কাপুর এদেরও কিন্তু বোর্ড লাগানো আছে, আর এই গাড়িতে উঠলে পরে কিন্তু চার্জ নেয়। তো আমরা ছবি তুলেছিলাম হালকা পাতলা কয়েকটা, তো সেখানে কিন্তু 100 টাকার মতো চার্জ নিয়েছিল। আর তার পাশেই কিন্তু অনেক কটেজ আছে, সেখানে তুমি কিন্তু থাকতেও পারো চাইলে। আর প্যাংগং লেকে এসে মানে এখানকার এত সুন্দর দৃশ্য দেখে আমরা দুজনেই সত্যি অনুপ্রাণিত হয়ে গিয়েছিলাম। আমি তো এখানে এসে ভীষণ খুশি, আমি তো পুরো লাফাচ্ছিলাম বলতে পারো তোমরা। তো আমার বড় কিন্তু ভীষণ খুশি, আমরা কিন্তু দুজনেই গাড়িতে বসে 2-1টা ছবি তুলে নিলাম। এত সুন্দর জায়গায় এসেছি, ছবি না তুললে হয় বলো বন্ধুরা? তো আমরা কিন্তু এখানেই আজকে থাকবো। আর এখানকার তাপমাত্রা রাতের বেলা হয়ে গিয়েছিল -4 ডিগ্রি। আর এখন যে মানে তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু মোটামুটি 5 ডিগ্রি 6 ডিগ্রি আছে। মানে সেই ঠান্ডাটা তাও সহ্য করে নিতে পারছি আমরা, কিন্তু রাতের ঠান্ডাটা না সহ্য করা অসম্ভব ছিল আমাদের পক্ষে। দূর দূরান্ত থেকে কিন্তু এখানে লোকজন চলে এসেছে শুধুমাত্র প্যাংগং লেকটিকে দেখার জন্য। আরেকটাও কিন্তু লাদাখে হ্রদ রয়েছে, মানে শুনেছি যে ওই হ্রদটা নাকি প্যাংগং লেকের থেকেও অনেক ভালো। সে যত ভালোই থাক না কেন, আমরা কিন্তু প্যাংগং লেক দেখার জন্যই পুরো উৎসাহিত। মানে কি বলবো, মানে এই জায়গায় এসে এতটা ভালো লাগছে তোমাদেরকে তো মানে ভয়েসে বলছি আমি, কিন্তু যখন আমাদের সাথে যদি তোমরা থাকতে তাহলে বুঝতে পারতে যে কতটা আমরা আর কি মানে মজা পেয়েছি এখানে এসে। এত দূরের রাস্তা, এত জার্নি, মানে আজকে অবসান হলো এই প্যাংগং লেক দেখার পরে। আর যেটা সত্যি কথা যে এত দূর থেকে এসেছি আমরা, মানে কোনোদিনও ভাবতে পারিনি যে এত দূর আসবো, মানে সুন্দরভাবে ঘুরতে পারবো। আর এর পরের বার হয়তো আমার বর আসবে, তো বর একাই আসবে, আমি তো আসতে পারবো না। তো আমার বর আসবে, তো বর এসে ভালোভাবে তোমাদেরকে আরও দেখাবে। তো আমরা চাচ্ছিলাম যে নেটওয়ার্ক আছে এমন একটা জায়গায় থাকার জন্য, কারণ আমরা তো কন্টিনিউ অনলাইনে কাজ করতেই থাকি। তো পেলাম না, তাই একটু দূরে গিয়ে নিব কটেজ, সেখানে যদি নেটওয়ার্ক থাকে তো সেখানে থেকে যাব।
আমরা তো প্যাংগং লেকটা তোমাদেরকে দেখালাম, তোমরা তো দেখলে যে কতটা সুন্দর দৃশ্য প্যাংগং লেকের। তো এবার আমরা যাব রুম খুঁজতে, আর রুমগুলো খুঁজলাম। এবার কিছু কিছু রুম ছিল এমন যে প্রাইস অনেক বেশি। এই রুমের প্রাইস ছিল প্রায় 3,000 টাকা, মানে এক রাতের জন্য 3,000 4,000 টাকা আমাদেরকে পে করতে হবে। তার মধ্যে আবার নেটওয়ার্ক ব্যবস্থাও নেই। তো তারপরে আমরা আবার একটা রুমে গেলাম। সেই রুমের সমস্ত কিছুই ঠিক ছিল, আর শুধু নেটওয়ার্ক ব্যবস্থাটা একদমই ছিল না, তাই আমরা এই রুমটা নিলাম না। আর এখানে কিন্তু স্নান করা বারণ, তো স্নান করার কিন্তু কোনো রুমেই ব্যবস্থা নেই, কারণ এখানকার তাপমাত্রা এতটাই কম। এখানে স্নানটা সবসময় করতে হয় না, ঠিক আছে। তো এখানকার লোকেরাও কিন্তু তেমনভাবে স্নান করে না, তো যেহেতু অনেকটাই তাপমাত্রা কম। তো তারপরে আমরা চলে গেলাম আরেকটা রুম খুঁজতে। আমরা ভাবলাম যে এখন যদি আমরা না পাই নেটওয়ার্ক এই রুমেও, তাহলে কিন্তু আমরা এই রুমেই থাকবো, আর নেটওয়ার্কের জন্য রুম পাল্টাবো না। তো একদিনের জন্য অসুবিধা হবে না, একদিন কোনোভাবে আমরা ম্যানেজ করে নিব।
দেখলে সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। তারপরে কিন্তু আমরা কিচ্ছু খাওয়া দাওয়া করিনি। আমাদের কথা হলো যে আমরা প্যাংগং লেকটা ঘুরবো ভালো করে, তারপরে আমরা একটা রুম নিব। রুম নেওয়ার পর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করব। আর এমন জায়গায় রুমটা নিয়েছিলাম যেই রুমের মালিক কিন্তু খাবার দাবার খাবার দাবার দেয়, মানে খাবারের দোকানও আছে, রুমও আছে। মানে রুমটা খুব কমে পেয়ে গিয়েছিলাম, 800 টাকা আমরা রুম পেয়েছিলাম। তবে নেটওয়ার্কের ইস্যু ছিল খুবই, নেটওয়ার্কটা একদমই খারাপ ছিল সেখানে। তো আমরা 800 টাকার মধ্যে রুম পেয়ে গিয়েছিলাম, আর খাবার নিয়ে আমাদের 1300 টাকার মতো বিল উঠেছিল সেই দিনকা।